নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো আজকে রেসিপি থাকছে বিভিন্ন ধরনের মাছ দিয়ে। তো রেসিপিটি আশা করি বেশ ভালো লাগবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মাছগুলো আমি মশলা মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো মশলা মাখিয়ে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তো কড়াটাকে খুব সুন্দর করে আমি গরম করে নিয়েছি। নেওয়ার পর মাছগুলো আমি প্রত্যেকটা মাছ এক এক করে আমি ভেজে নেব। তো মাছগুলো যতটা সুন্দর হবে খেতে ততটাই ভালো হবে। তো মাছগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব। তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আপনারা ভেজে নেবে, আশা করি খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো এখানে আমি উল্টে নেওয়ার পরে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। তো মাছগুলো হয়ে গেছে। তো আমি এখানে কড়ার মধ্যে আমি বাকি মাছগুলো দেব। তো এখানে বাকি মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। তো আমি এক এক করে আমি খুব সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরেই আমি কড়ার মধ্যে তেল ছিল, তো তেল থাকায় আমি ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ছাঁকা তেলের মধ্যে ভেজে নিলে আরও খুব সুন্দর হয়। তো আমি এখানে ছাঁকা তেলের মতো মোটামুটিভাবে আমি ভেজে নিচ্ছি। তো এখানে ভেজে নেওয়ার পরে গরম ভাতের সঙ্গে যদি আপনারা এইভাবে বানিয়ে খাওয়া যায় তো আশা করি খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এইভাবে বানাবে। তো ভাজা হয়ে গেছে, আমি কড়াটা আমি ফেলে তেলটা আমি খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব জিরা লঙ্কা, আর তার সঙ্গে আমি পেঁয়াজটাকে আমি দেবো। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি টমেটো কুচি দেবো। তো এখানে আমি টমেটো কুচিগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো এইভাবে টমেটোটাকে কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে আমি আলুগুলো দেব। তো এখানে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি। তো তোমরা যেভাবেই কাটতে পারো। তো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে আমি মশলা তৈরি করে রেখেছিলাম তো আগে থেকে। তো মশলাগুলি আমি দেব। তো মশলাগুলো আমি এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণটা আমি নিয়ে তৈরি করে নিয়েছি। তো তৈরি করে নেওয়ার পরে আমি আলুর মধ্যে দেব। তো আমি মশলাগুলো আলুর মধ্যে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে আমি কষে নেব। তো খুব ভালো করে আমি কষে নেব। তো এখানে আমি ভালো করে কষে নেওয়ার পরেই আমি দেব জল। তো এখানে ভালো করে কষে নিয়েছি, আমি এবার মাপ অনুযায়ী জল দেব। তো তোমাদের যতটা জল লাগবে তোমরা সেভাবে জলটা দিবে। তো জলটা দিয়েছি ভালো করে। তো এখানে জলটা দেওয়ার পরে আমি ফুটন্ত অবস্থায় আমি ভেজে রাখা ঢ্যাঁড়স আর মাছ দেব। তো মাছটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দিবে এরকম রেসিপি। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে ভিডিও থাকছে। নমস্কার।